দুর্দান্ত স্বাদের এই দই আসলে যেটা মনে হয় একবার খাইলে মন ভরে না, মনে হয় বারবার নেই। এত মজার দই, বগুড়ার দই। আর নিছিলাম হচ্ছে দেশীয় দই ঘর এই পেজ থেকে। তো অর্ডার করছে 3 দিন ঘুরে, পয়লা বৈশাখের দিন নিতে চাইছিলাম 15 তারিখে, যেটা তার ওই দিন পাই নাই অ্যাভেলেবেল। তারপর মঙ্গলবার মনে হয় ওনাদের বন্ধ থাকে, তো মঙ্গলবারেও পাই নাই, বুধবার দিন নিছি। তো এটা তো মিস করা যায় না। অসাধারণ টেস্টি। আর অর্ডার করার সাথে সাথে নামছে ঝুম বৃষ্টি। তো ডেলিভারি বয় ভাইয়াটা যেটা, উনি আসছে, তো আমি 4তলা থেকে নিচে নেমে গেছি। আমি আসলে ডেলিভারি নিতে গেলে দেখা যায় যে নিচেই নেমে যাই। ওনারা তো বিভিন্ন জায়গায় যায়, কষ্ট করে আর উপরে আসতে বলি নাই। আর যেহেতু বৃষ্টির মধ্যে আসছে, তাই কিছু টিপসও দিয়ে দিছিলাম। আর এটা হচ্ছে আমার একটা অভ্যাস। আমি দেখা যায় যে যারা মানে এরকম সৎভাবে ইনকাম করে, আমি চেষ্টা করি ওনাদেরকে যতটুকু আমার তরফ থেকে সাহায্য করা যায় সে চেষ্টাটা করি অলওয়েজ। কিন্তু আমার আবার একটা বাজে অভ্যাস বলেন, বা আমার জন্য মনে হয় আমি এটা ভালো অভ্যাসই, কারণ আমি কাউকে হচ্ছে ভিক্ষা দিই না। কারণ ভিক্ষা দেওয়াটা মানে ওই ভিক্ষাবৃত্তিটাকে আসলে প্রমোট করার সামিলই আমার কাছে মনে হয়। কারণ দেখা যায় যারা অনেক কষ্ট করে এই যে বৃষ্টির মধ্যে ভিজে এই এই একটা ইয়াং ছেলে ডেলিভারি করতেছে, সৎভাবে ইনকাম করতেছে, তাকে তো রেসপেক্ট করা হয় না, ঠিক না? একজন ভিক্ষুক বা একজন মনে করেন যে অসৎভাবে যে টাকা কামাচ্ছে, সে যদি হচ্ছে ওই রকমভাবে লাইফ লিড করতে পারে, তাহলে এরা কেন সৎভাবে ইনকাম করতে যাবে এত কষ্ট করে, বলেন? তো এই জন্য দেখা যায় আমি চেষ্টা করি যে বয়স্ক যারা বা হচ্ছে এরকম ডেলিভারি দেয় বা এই সব কাজ করে যেসব ইয়াং ছেলেপেলেরা, আমি চেষ্টা করি ওনাদেরকে যতটুকু আমার সাধ্য ওই রকম হেল্প করার জন্য। তো এই দই ঘরের একটা বিশাল কাহিনী। আমি কিন্তু ওনাদের পেজটা অনেক দিন ধরে ফলো করি, প্রায় অনেক বছর ধরে ফলো করি। আর দই ঘরের দেশীয় দই ঘর যেটা, ওনাদের যে ওনার জাহির ভাই মেবি, ওনার পোস্টগুলো আমি রেগুলারলি হচ্ছে A to Z পড়ি। আসলে আমার কাছে মনে হয় আমার মতো এমন অনেকেই আছে, ওনার কাছ থেকে দই নেক না নেক, ওনার পোস্টগুলো খুব মানে ইন্টারেস্টিং থাকে, তো ওইটা ঠিকই পড়ে। তো আমারও ব্যাটা বলে মিলতেছিল না, অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম নিব। তো যাই হোক, দেখলাম যে এখন অ্যাভেলেবেল আছে, তো চেষ্টা করলাম হচ্ছে অর্ডার করার জন্য। আর এদিকে তো ঘন্টা মশাই মিষ্টি পাগলা, ও আয়সা তো রীতিমতো হচ্ছে যে দইয়ের উপর হামলে পড়ছে, ওরে কোনোভাবেই আমি সরাইতে পারতেছি না। ওরে যতবার সরাই ও ততবারই উঠে চলে আসে। আর এই যে দইয়ের কাহিনী, এত টেস্টি দই। আমি কাপ দই নিছিলাম, আর হচ্ছে সাথে ওনাদের যে সরা দই, ওই সরা দইটা একেবারে সরের দই, পুরা একদম ক্রিমি ক্রিমি টেক্সচার। তো আমার আর অ্যাকচুয়ালি তো সহ্য হচ্ছিল না যে কতক্ষণের টেস্ট করব। আসলে এই জিনিস সামনে রেখে বেশিক্ষণ বসে থাকা যায় না। এখন না খায় রিভিউ দেওয়া ঠিক না, কারণ হচ্ছে যে দেখা যায় অনেকেরই হচ্ছে মানে অনেক ধরনের মন্তব্য থাকে। তো আমি চিন্তা করছি যে ঠিক আছে, দেখি যে বগুড়ার দই তো আমরা বগুড়া যেয়েও খাইছি, দেখি আসলেই অথেন্টিক বগুড়ার দই আমাদের কাছে পাওয়া যায় কিনা। দেখেন মানে জাস্ট আমার কথা না, এই যে দেখেন অবস্থা। তো আমি তো সাথে সাথেই দেখা যায় যে নিয়ে টেস্ট করতে বসে গেছি। এত মজার দই আর এতটা মানে ক্রিমি এবং সরে একদম ভরপুর। এখন আমার কাছে মনে হচ্ছে না, এই ছোটো চামিচ দিয়ে হবে না, দাঁড়ান আমি বড় চামিচ নিয়ে আসি। এই যে বড় চামিচ নিয়ে আসছি, বড় চামিচ দিয়ে মানে 1 চামিচ দই মুখে দেওয়ার পর মনে হচ্ছে পুরা পুরো স্বর্গীয় টেস্ট একদম। এত টেস্টি আর ক্রিমি ছিল, আমার মানে পারচেসটা একদম সার্থক হয়েছে। এটা একেবারে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি টাকা দিয়ে কিনে খাইছি, এটা কোনো পেইড প্রমোশনও না। আর আমি তো রীতিমতো ওনাদের ফ্যান হয়ে গেছি। মানে এই জিনিস আসলে আপনারা অর্ডার করেন না, এটা অর্ডার করলে বারবার অর্ডার করতে হবে, আর 2 দিন পর পর অর্ডার করতে হবে। আসলে এত মজার দই, এটা একদিন খাইলে হচ্ছে পোষাবে না। হ্যাঁ, তো আমি তো এখন রীতিমতো ওনাদের মানে দইয়ের ফ্যান হয়ে গেছি। এখন দেখা যায় দই যেটা আমি এমনিতেই পার্সোনালি অনেক পছন্দ করি, এখন দেখা যায় প্রায়ই হচ্ছে যে ওনাদের কাছ থেকে দই নেওয়া হবে। আর অন্যান্য আইটেমগুলো ভাবছি ট্রাই করব, বাট ওনাদের সার্ভিসটা হচ্ছে কি অ্যাভেলেবেল থাকলে সবসময় আরও বেশি ভালো হয়, এই সাজেশনটা আমার।